ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস ব্যাকটেরিয়া সংক্রমণ কারণে কর্নিয়া প্রদাহ, চোখের পাতার প্রদাহ, চোখে জ্বালা-পোড়া, চোখ দিয়ে পানি পড়া ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে সুপ্রোফেন আই ড্রপটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে সুপ্রোফেন আই ড্রপ, যার জেনেরিক হচ্ছে ক্লোরাফেনিকল। এটি আমাদের চোখে জ্বালা-পোড়া, চোখ দিয়ে পানি পড়া, চোখে লাল ভাব ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন দেশ এবং প্রবাস থেকে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। সুপারফেন আই ড্রপ হলো একটি প্রেসক্রিপশন চুক্তি সংক্রান্ত প্রস্তুতি যাতে রয়েছে ক্লোরাফেনিকল, যা চোখের ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এটি গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর। চোখের টিস্যুতে প্রবেশ করা এবং কনজাংটিভাইটিস, পোরাটাইটিস এবং ক্লোরাফাইটিসের মতো সংক্রমণ থেকে মুক্তির ক্ষমতার কারণে চোখের বৃদ্ধি সুরাফেন আই ড্রপ বিশেষভাবে মূল্যবান। সুরাফেন আই ড্রপের প্রতি মিলিমিটারের সক্রিয় উপাদান হিসেবে রয়েছে ক্লোরাফেনিকল, সাধারণত 0.5 ঘনত্বে। এটি চোখে ব্যবহারের জন্য উপযুক্ত একটি জীবাণুমুক্ত জলীয় দ্রবণ প্রস্তুত করা হয় এবং সেলফ লাইন সময় জীবাণুমুক্ততা এবং কার্যকারিতা বজায় রাখার জন্য ফর্মুলেশনে স্টেবিলাইজার এবং প্রিজারভেটিভ অন্তর্ভুক্ত থাকতে পারে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই সুপ্রোফেন আই ড্রপটির কর্মের প্রকৃত কিভাবে এই ড্রপটি কাজ করে থাকে সেই সম্পর্কে আমরা জানবো। সুপ্রোফেনের সক্রিয় এজেন্ট ক্লোরোফেনিকল ব্যাকটেরিয়া প্রোটিন সংশ্লেষণকে বাধা দিয়ে কাজ করে। এটি ব্যাকটেরিয়ার 50S এর রাইবোসোমাল সাব ইউনিটের সাথে আবদ্ধ হয়, যা ট্রান্সলেশনের সময় পেপটাইড বন্ধন গঠনে বাধা দেয়। এই ক্রিয়া ব্যাকটেরিয়া বৃদ্ধি এবং সংখ্যা বৃদ্ধি বন্ধ করে, যার ফলে সংক্রমণ নিয়ন্ত্রণ করে। যদিও স্ট্যান্ডার্ড ঘনত্ব ব্যাকটেরিয়া স্ট্যাটিক, এটি অত্যন্ত সংবেদনশীল জীবাণুগুলির বিরুদ্ধে ব্যাকটেরিয়া গঠিত হতে পারে। এর বিস্তৃত বর্ণালীতে স্টাফাইলোকাস, স্ট্রেপ্টোকাস, হিমোলোফিস, ইনফ্লুয়েঞ্জা, এস্টেরিয়া কোলাই এবং মোরাকেলা অন্তর্ভুক্ত, যা চোখের সংক্রমণের সাধারণ কারণ। অর্থাৎ আমরা জানতে পারলাম বন্ধুরা, এই ড্রপটি আমাদের কোন কোন ক্ষেত্রে বা কিভাবে কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর কোন কোন ক্ষেত্রে এই সৌরভ আই ড্রপটি ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে ব্যাকটেরিয়াল এবং কনজাংটিভাইটিস, সাধারণত গোলাপি চোখ নামে পরিচিত। পোরাটাইটিস ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে কর্নিয়া প্রদাহ অর্থাৎ কর্নিয়ায় জ্বালা পোড়া পানি পড়া সেক্ষেত্রে কাজ করে থাকে। ব্লেরাফাইটিস চোখের পাতার প্রদাহ, সংবেদনশীল জীবাণু দ্বারা সৃষ্ট কর্নিয়ার আলসার, চোখের অস্ত্রোপচারের পরে ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধের জন্য অস্ত্রোপচারপূর্ববর্তী প্রফিল্যাক্সিস। অর্থাৎ আপনি যখন আমাদের চোখ ওঠে, চোখ দিয়ে পানি পড়ে, অস্ত্রোপচারের পরবর্তীতে আমাদের সংক্রমণের প্রতিরোধ, অর্থাৎ চোখে জ্বালা পড়া ইত্যাদি ক্ষেত্রে এই সুপ্রভাত আই ড্রপটি খুব দ্রুত এবং ভালো কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই ড্রপটি আপনি কিভাবে দিবেন, ব্যবহার বিধি। সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে সাধারণত প্রতি 2 থেকে 6 ঘন্টা অন্তর আক্রান্ত চোখে 1 থেকে 2 ফোঁটা করে ডোজ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। তীব্র ক্ষেত্রে প্রাথমিকভাবে আরো ঘন ঘন ডোজ দেওয়ার পরামর্শ দেওয়া যেতে পারে। তারপরও সংক্রমণ কমে যাওয়ার সাথে সাথে ধীরে ধীরে ডোজ কমানো যেতে পারে। চিকিৎসার সময়কাল সাধারণত 5 থেকে 7 দিন পর্যন্ত, তবে এটি সর্বদা একজন চিকিৎসকের নির্দেশ অনুসারে পরিচালিত হওয়া উচিত। পুনরাবৃত্তির ব্যাকটেরিয়া প্রতিরোধ করার জন্য সম্পন্ন করা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি এই ড্রপটি কিভাবে দিবেন এটা চিকিৎসক উপর নির্ভর করে এবং আপনার রোগের তীব্রতার উপর নির্ভর করে এটি কম বেশি বা আপনার সময়কালটা কম বেশি হতে পারে। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো, কারণ প্রতিটি মেডিসিনের সতর্কতা রয়েছে, সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সতর্কতা: সুপ্রামেনায় শুধুমাত্র চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। দীর্ঘমেয়াদী ব্যবহার এড়ানো উচিত, কারণ ক্লোরোফেনিকল বিরল কিন্তু গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার সাথে যুক্ত, যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া যখন সিস্টেমিক ভাবে প্রশিক্ষিত হয়।
কন্টাক্ট লেন্স পরিধানকারীদের লেন্স লাগানো অবস্থায় ড্রপ ব্যবহার করা এড়িয়ে চলা উচিত, কারণ প্রিজারভেটিভ জেলা সৃষ্টি করতে পারে। সুতরাং বন্ধুরা, আমরা যখন এই ড্রপটি ব্যবহার করব সেই ক্ষেত্রে এই সতর্কতাগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে সুপ্রভাব তার ব্যতিক্রমী না। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে চোখের হালকা জ্বালা বা জ্বালা পোড়া ভাব হতে পারে, চোখে লাল ভাব বা চুলকানি, চোখে লাল ভাব বা চুলকানি আসতে পারে। প্রয়োগের পরে ঝাপসা দৃষ্টি ঝাপসা হতে পারে। সুপ্রভাবে নাইট ড্রপ সরাসরি সূর্যের আলো থেকে দূরে একটি শীতল শুষ্ক জায়গায় সংরক্ষণ করা উচিত। একবার খোলার পরে বোতলটি বন্ধ্যাত্ব বজায় রাখার জন্য ২৪ দিনের মধ্যে বা ২৮ দিনের মধ্যে ব্যবহার করা উচিত। অর্থাৎ আপনি ২৮ দিনের মধ্যে এই ড্রপটি ব্যবহার করবেন। এই ড্রপটি ২৮ দিনের পরে এটি ব্যবহার করবেন। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি যে ব্যাকটেরিয়া জনিত চোখের সংক্রমণ চিকিৎসার জন্য সুপ্রভাত আই ড্রপ একটি কার্যকর এবং বিশ্বস্ত অ্যান্টিবায়োটিক হিসেবে রয়েছে। বিস্তৃত বনানী, কভারেজ, ভালো টিস্যু অনুপ্রবেশ এবং দ্রুত ক্রিয়াটিকে চক্ষু চিকিৎসায় একটি মূল্যবান পছন্দ করে তোলে। তবে প্রতিরোধের সম্ভাবনা এবং বিরল কিন্তু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এর ব্যবহার সর্বদা একজন স্বাস্থ্যসেবা পেশাজীবী দ্বারা পরিচালিত হওয়া উচিত। সঠিকভাবে ব্যবহার করলে সুপ্রোফেনাইল ড্রপ অস্বস্তি থেকে মুক্তি দেয়, নিরাপদ এবং কার্যকর চোখের স্বাস্থ্য পুনরুদ্ধারে সহায়তা করে। অর্থাৎ এটি যদি আপনি ডক্টরের পরামর্শে সঠিকভাবে দিতে পারেন, তাহলে আপনার চোখে যে সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে আপনি সহজে মুক্তি পেতে পারেন। সুপ্রভাত নাইট ড্রপ সম্পর্কে যদি বন্ধুরা আপনাদের কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন হিসেব দিবেন বা খাবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যেগুলো মেডিসিন সেবন অথবা দেওয়ার পূর্বে একজন বিশেষজ্ঞ ডক্টর অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে নিতে হবে। কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া আপনি মেডিসিন সেবন করবেন না বা ব্যবহার করবেন না। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। যাওয়ার পূর্বে আবারও বলছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। তাছাড়া আপনারা যদি নির্দিষ্ট কোনো টপিকস এর বিষয়ে জানতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান। আমরা আপনাদের জন্য সেই ধরনের টপিকস এর উপর ভিডিও নিয়ে আসবো। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শামস মেডিসিন ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে আমাদেরকে উৎসাহ প্রদান করুন। সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ।